বোনো টোনো দেখছি দেখা যাচ্ছে না মুখে। দাগ ছোপগুলো অনেক চলে গেছে, তাই না? ঘড়িতে এখন বাজে রাত 11:30, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের রোজকার রাতের একটা স্কিন কেয়ারের রুটিন, যেটা আমরা ইদানিং এই মাসখানেক হতে চললেও ফলো করছি। এবং এই স্কিন কেয়ার প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ হোম রেমেডির ওপরে, এবং এটা আমার নিজস্ব নয়। ফেসবুকের এক দিদি আছেন, উনি হোম রেমেডি প্রোডাক্ট বানান ও উনি সেল করে থাকেন। উনি একদিন এই ভিডিওটা শেয়ার করে এবং আমি খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাই ভিডিওটা দেখে আমার হঠাৎ মনে হলো একটা এক্সপেরিমেন্ট করে দেখতেই পারি। আজ প্রায় 3 সপ্তাহ হতে চলেছে। এক্সপেরিমেন্টের রেজাল্ট কী পেয়েছি সেটা ভিডিও শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন, যার জন্য আমি আপনাদেরও মনে হলো এটা শেয়ার করি। আর ওই দিদিকে কী আর বলবো, দিদিকে অবশ্যই পরে একটা বড় করে থ্যাঙ্কস জানাবো। প্রথমেই বলি, এই হোম রেমেডির জন্য খুব বেশি উপকরণের দরকার নেই। মেন যেটা উপকরণ সেটা লাগবে আপনার জায়ফল। কম বেশি বিরিয়ানি এখন সবার বাড়িতে হয়, না হলেও জায়ফল, 2টো জায়ফল বা একটা জায়ফল এমন কিছু না, দোকান থেকে কিনে আনতে পারেন। আর লাগছে একটু কেশর, একটা চন্দন বাটা লাগবে, তার উপরে 2 থেকে 3টে কেশর, সাথে জায়ফল, সাথে লাগবে গোলাপ জল বা দুধ, যে কোনো একটা। দুধ যেহেতু সবসময় বাড়িতে থাকে না, গোলাপ জলটা অ্যাভেলেবেল, তাই আমি এখানে গোলাপ জলটা চুজ করেছি। আপনারা চাইলে দুধ বেছে নিতে পারেন। জায়ফল দিয়ে সামান্য অল্প অল্প গোলাপ জল দিয়ে কেশরটাকে চন্দন বাটার মধ্যে ঘষে নিলে, ঠিক যেভাবে আমরা চন্দন বাটি, হয়ে যাবে থকথকে এরকম একটা ক্রিম। তারপরে ব্যাস, আর কোনো কাজ নেই। তবে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই এর মধ্যে আমি এক্সট্রা কিছু একটু অ্যাড করব। তবে এটা সম্পূর্ণ আমার নিজের। এর মধ্যে একটুখানি বাদাম তেল দিয়েছি। যদি কেউ মনে করেন বাদাম তেল স্যুট করে না বা দেবেন না, সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন। যেহেতু এখন শীতকাল, মানে ঠান্ডা পড়ে গেছে এবং স্কিন কম বেশি সবারই খুব ড্রাই হয়, বা গ্লিসারিন দিতে পারেন। আর যদি কারোর স্কিন খুব অয়েলি হয়, যদিও বা এই সময় অয়েলি হওয়ার কথা নয়, সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন অয়েলি যে কোনো জিনিস, সে তেলই হোক বা ই ক্যাপসুল হোক। ব্যাস, সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। প্রথমেই যেহেতু এখন ঠান্ডার সময় না, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়াটা বড্ড একটা যন্ত্রণা। তাই আমি যেটা বিগত 3 বছর ধরে করছি সেটা হলো একটা হোম রেমেডি টোনার বানিয়ে নিই, যেটা ক্লিনজিংয়ের কাজও করে যায়, সাথে টোনিংয়ের কাজও করে। তুলোর মধ্যে সেটাকে সামান্য একটু পরিমাণে নিয়ে মুখটাকে খুব ভালোভাবে মুছে নিতে হচ্ছে। এবার আমার বোনের মুখটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ক্যামেরাতে কোনো রকমের এডিটিং নয়, কোনো রকমের কাট নয় বা ফিল্টার নয়। স্কিনটা একদম ক্লোজ করে দেখাচ্ছি। স্কিনের মধ্যে কিন্তু কোনো রকম তেমন দাগছোপ কিছু নেই, ব্রণ তো নেই বললেই চলে, মানে নেই। মাত্র 3 সপ্তাহ ব্যবহার করেছি এই ক্রিমটা, সাথে আমার তো হোম রেমেডি প্রোডাক্ট থাকে, তাতেই এই রেজাল্ট। একদম তেমন কোনো খরচ হবে না, অথচ মুখে দাগ ব্রণ কিছুই থাকবে না। তার জন্য সকলকে একটুখানি অনুরোধ করতে পারি, একবার হলেও অন্তত একটা মাস এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখুন। আমি উপকৃত হয়েছি, আশা করি আপনারাও হবেন। কারণ যেহেতু এখানে ক্ষতিকারক কোনো জিনিসই নেই, তাই কোনোটাই কোনো ক্ষতি করবে না স্কিনের ওপরে, এটুক বলতে পারি। শীত গ্রীষ্ম যে কোনো সময় আপনি এটা ব্যবহার করতে পারেন। ঠান্ডা লাগার ভয় নেই, কোনো কিছুর সমস্যা নেই। অনেকের অ্যালোভেরা জেল মাখলে ঠান্ডা লাগে, যেমন আমারই, সেক্ষেত্রেও কিন্তু এর থেকে আপনি রক্ষা পেতে পারেন। আর স্কিনটা দেখেছেন, একটা ব্রণ খুঁজে পাবেন না স্কিনের মধ্যে। আমার বা সাইডের গালে অনেক ব্রণ হয়েছিল, কিন্তু যবে থেকে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি, মানে এই হোম রেমেডিটা, তারপর থেকে কিন্তু আমার সমস্ত ব্রণ যা ছিল সব চলে গেছে, সাথে কিন্তু দাগ ছোপটাও গেছে। তাই বোন হঠাৎ বলল এটাকে এবার আঙুলের, কারণ আমাদের প্রত্যেকের আঙুলের ওপরের দিকের বেশ কালোর থাকে বেশি পরিমাণে। বোন বললো এবার থেকে আঙুলের ওপরের দিক, যেহেতু মুখটা অনেকটা ঠিক হয়ে গেছে। বাদবাকিটা বোনের মুখে শুনে নিন। আগে সেটা একটু রিভিউ দে। মোটামুটি ভালোই। আমাকে বোনো টোনো দেখছি দেখা যাচ্ছে না মুখে। দাগ ছোপগুলো অনেক চলে গেছে, তাই না? ট্যানগুলো